আল্লামা সাঈদীর তফসির করতে দেয় নাই। 17 বছর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। কোরআনের মাহফিল করতে অনুমতি দরকার হতো। বিজয় দিবসে গান দিতে অনুমতি লাগতো না, স্বাধীনতা দিবসে অনুমতি লাগতো না গান দিতে। আমার বন্ধুগণ, সেই গাড়িগুলোতে তারা VCR সিনেমা সব কিছু ফিট করে দেওয়া হয়েছিল। ওই গাড়িগুলো ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে রাস্তা দিয়ে আসে, নেগেট সিনেমা তারা চালায় এবং স্লিপার বাসে খারাপ জানার বাজার তারা পরিণত করেছিল। সেই গজবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে এই অ্যাক্সিডেন্টটা দিয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে যত গজব আসে সমস্ত গজবের মূল কারণ হলো 5টি। 1 নাম্বার গজবের কারণ হলো মানুষের অপরাধ। মানুষ অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, সেই অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সন। 71 সন থেকে আমরা অপরাধ করতে 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 অনেক অপরাধ হয়েছে। সেই অপরাধের শাস্তি হিসাবে আল্লাহ আমাদেরকে জালেম সরকারকে আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছিল। ওই জালেম সরকারের অত্যাচারে নির্যাতনে বাংলাদেশের মানুষ দোয়া ইউনূস পড়েছে, মুরব্বীরা, যুবকরা সবাই দোয়া ইউনূস পড়েছে। মানুষ যখন অখাতরে দোয়া ইউনূস পড়া শুরু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সবার দোয়া কবুল করে ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রধান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ডক্টর ইউনূস বাংলাদেশে প্রধান হওয়ার পরে 7 মাসে যে কাজগুলো করেছে, আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছরে সেই কাজ হয় না। আমরা রমজানে রোজা রাখতে পারতাম না, সেহরি খাওয়ার সময় সেহরি খাওয়ার সময় বিদ্যুৎ চলে যেত, ইফতার করার সময় বিদ্যুৎ চলে যেত, তারাবির নামাজের সময় বিদ্যুৎ চলে যেত। কিন্তু এই বছরে 2025 সালে আমরা রোজা উদযাপন করতে পেরেছি। 17 বছর আমরা ঈদ উদযাপন করতে পারি নাই। হাজার হাজার যুবক নিজের বাবার ঘরে যেতে পারে নাই। মামলা, জেল, নির্যাতনের কারণে আমরা মায়ের কাছে গিয়ে ঈদ করতে পর্যন্ত পারি নাই। এই সাতকানিয়া লোহাগাড়ায় আমরা ঢুকতে পারি নাই, অথচ আমরা সাতকানিয়ার সন্তান হয়ে, কারণ আমাদের অনেক মামলা, অনেক নির্যাতন। বাংলাদেশে আনন্দের সহিত ঈদ উদযাপন করতে পেরেছে একমাত্র 2025 সালে, আলহামদুলিল্লাহ বলেন। দ্রব্যমূল্যর কত ঊর্ধ্বগতি আপনারা জানেন। 1200 টাকা কাঁচামরিচ এখন 30 টাকা, ঠিক কিনা? 300 টাকার পেঁয়াজ এখন মাত্র 20 টাকা। সুবহানাল্লাহ বলেন। সব কিছুতে একটু স্বস্তি, শান্তি পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার হলো আল্লাহর ওলিদের দোয়া। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব দোয়া করে গিয়েছিলেন। উনি ঘোষণা করে দিয়েছিলেন, আমাকে যদি শহীদ করা হয় 1 বছরের মধ্যে আমার শহীদের রক্ত জালেমের জন্য অ্যাটম বোমে পরিণত হবে। উনি যাওয়ার 1 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আজকে সবচাইতে ভাগ্যবান হতাম যদি উনি থাকতো, উনি যদি এই দৃশ্য দেখে যেতে পারত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরাম রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। শহীদ আবু সাঈদ থেকে শুরু করে সমস্ত শহীদের উত্তম মর্যাদা কামনা করি এবং সেই শহীদরা বাংলাদেশকে যে স্বাধীনতার দিন আমাদেরকে দান করলেন, এটা হলো স্বাধীন, কিন্তু বাংলাদেশ পরিপূর্ণ বিজয় হয় নাই। আপনারা কি বাংলাদেশ পরিপূর্ণ বিজয় হওয়া দেখতে চান? বাংলাদেশকে যদি পরিপূর্ণ বিজয় হওয়া দেখতে চান, তাহলে সকলের এখন কর্তব্য হলো বাংলাদেশের সংবিধানকে কোরআন দিয়ে রচনা করতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ কায়েম হবে না, বাংলাদেশের সংবিধানের আইন চালু হবে না, ততদিন পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না, হবে না, হবে না। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা পেয়েছিলাম সোনার বাংলা, সোনা দিতে পারে নাই। রূপার বাংলা, রূপা দিতে পারে নাই। আধুনিক বাংলা, মুক্তি দিতে পারে নাই। ডিজিটাল বাংলা, শান্তি দিতে পারে নাই। আর পরে শুনলাম স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে হাজার হাজার আলেম ওলামাদের বিরুদ্ধে মামলার বাংলা ছিল স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে ঘরে না থাকতার বাংলা, ঠিক কিনা বলেন? সুতরাং স্মার্ট বাংলা মানে চোরের বাংলা, ডাকাতের বাংলা। আমরা বাংলা জমিনে আর চুরি ডাকাতি দেখতে চাই না, চাঁদাবাজি দেখতে চাই না, সন্ত্রাসী দেখতে চাই না। নতুন করে বিভিন্ন জায়গায় যত চাঁদাবাজের খবর আমরা পাচ্ছি, এই আল্লামা সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহির মুজাহিদে আজমের এই মাহফিল থেকে আমরা দ্রষ্ট করতে জানিয়ে দিতে চাই, সিদ্দিক আজাদ সাহেব চলে গেছেন। উনি ছিলেন ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব, যাকে কলিজা ভরা মোহাব্বত করে বৃদ্ধ সিংহ উপাধি দিয়েছিলেন, তিনি পাশে শুয়ে আছেন
এবং আল্লামা সাঈদী সাহেব শুয়ে আছেন। মনে রাখো, আল্লামা সাঈদী সাহেব নাই, সিদ্দিক আজাদ সাহেব নাই, ওনার উত্তরসূরিরা এক একজন মুজাহিদ এখনো বাঁচে আছে। আমরা সিদ্দিক আজাদ সাহেবের উত্তরসূরি, আল্লামা সাঈদী সাহেবের উত্তরসূরি বেঁচে থাকতে বাংলার জমিনে আর চাঁদাবাজি করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। নতুন করে যদি চাঁদাবাজি সন্ত্রাসী শুরু করতে চায়, আমরা এক একজন আবু সাঈদের ভূমিকা পালন করব, প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব। কারা কারা যে আসি দুই হাত আল্লাহকে দেখায়।